হঠাৎ করে উত্তপ্ত গিয়ে বাকলি এলাকা। বাকলি থানাধীন মিয়াহারনগর এলাকার মৈদার মিল স্কুলের মাঠের সামনে গত 4 এপ্রিল রাতের 9টার সময় সন্ত্রাসী শওকত গ্রুপ ও সন্ত্রাসী মোর্শেদ খান গ্রুপের মধ্যে এলাকার আধিপত্য বিস্তারের কেন্দ্র করে পিস্তল, শটগান, ক্রিজ, দেশীয় তৈরি অস্ত্রশস্ত্র সহ এলোপাতারি গোলাগুলি এবং মারামারির ঘটনা ঘটে। আর ওই ঘটনাত গুলিবিদ্ধ হয় 4 জন, তার মধ্যে একজন শিশুও। এরপরই পথচারী শিশু ভিকটিম মোহাম্মদ ফাহিমুর বাপ সোলেমান বাদশাহ বাদুইরে বাকুলে থানাতজ্ঞ মামলা দায়ের করে। ওই মামলাত এই পর্যন্ত 6 জন আসামি গ্রেপ্তার হয়। নগর এলাকাস্থ ময়দার মিল স্কুল মাঠের সামনে রাস্তার উপর প্রকাশ্যে গুলি বর্ষণকারী অস্ত্রধারী সন্ত্রাসী শুটার আসামি ফারুক গ্রেফতার। গত 4/4/2026 তারিখ রাত আনুমানিক 9 ঘটিকায় বাকুলিয়া থানাধীন মিয়াখান নগর এলাকাস্থ ময়দার মিল স্কুল মাঠের সামনে রাস্তা উপর সন্ত্রাসী মোর্শেদ খান গ্রুপ এবং শওকত গ্রুপের মধ্যে পূর্ব শত্রুতার জের এবং এলাকার আধিপত্য বিস্তার কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পিস্তল, শটগান, কিরিজ, দেশীয় তৈরি অস্ত্রসহ এলোপাতারি গোলাগুলি ও মারামারি ঘটনা সংঘটিত হয়। উক্ত ঘটনায় সন্ত্রাসী মোর্শেদ খানের নেতৃত্বে ফারুক হোসেন এবং মোহাম্মদ হোসেন সহ অন্যান্য আসামিদের হাতে থাকা পিস্তল, শটগানের ছোড়া গুলিতে পথচারী শিশু মোহাম্মদ ফাহিম 2 পায়ের উরুতে গুলিবিদ্ধ হওয়া সহ 4 জন ভিকটিম গুরুতর রক্তাক্ত জখমপ্রাপ্ত হন। ঘটনার পরপরই গত 5 এপ্রিল শুটার সন্ত্রাসী ফারুকুর গরতুন উগ্র অস্ত্র উদ্ধার করে পুলিশ। আর এরপর গত হালিয়ে 8 এপ্রিল কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন হারবাং ইউনিয়নতুন অস্ত্রধারী সন্ত্রাসী শুটার মোহাম্মদ ফারুক হোসেনের গ্রেপ্তার করে বাকুলিয়া থানা পুলিশ। ঘটনার সংবাদ পেয়ে বাকুলিয়া থানা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে 2টি দেশীয় তৈরি কিরিজ সহ 4 জন আসামিকে গ্রেফতার করে। পরবর্তীতে আসামি শওকতকে 7/4/2026 তারিখ, আসামি হোসেনকে বাকুলিয়া থানা এবং কর্ণফুলী থানা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়। সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়সাল আহমেদ আজিয়ে সিএমপি কমিশনার কার্যালয়ত প্রেস ব্রিফিং করে গণমাধ্যমে জানাই ইতিমধ্যে উক্ত ঘটনালয় সম্পৃক্ত প্রায় সন্ত্রাসীরে গ্রেপ্তার করই, যে 6 জন বাকি আছে তারারও গ্রেপ্তার করে বেলাই অভিযান অব্যাহত আছে। গোপনভাবে যিনি দিচ্ছেন তাকে আমরা সেটা গোপন রাখতেছি এবং সেটার বিরুদ্ধে সারাশি অভিযান পরিচালিত হচ্ছে। ইফতেখার নতিশন, C+ চট্টগ্রাম।